সো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব এটা প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। সো যে আইবিবির যে টপিকটা প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, এখানে ইকোনমিক্সের যে সিলেবাসটা আছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। অবভিয়াসলি ভেরি শর্ট টাইম, সো মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমি কভার করার চেষ্টা করবো এই শর্ট পিরিয়ড অফ টাইমে। সো লেটস স্টার্ট। সো এখানে আমরা প্রিন্সিপাল অফ ইকোনমিক্সের যে জিনিসগুলো পড়বো, এখানে 7টা মডিউলে এখানে ভাগ করা হয়েছে। আপনারা যদি আপনাদের বইটা দেখেন, সো সেখানে আমরা প্রথম দিকে পড়বো ইকোনমিক্সের ইন্ট্রোডাকশন পড়বো, দেন আমরা বেসিক্স অফ মাইক্রো ইকোনমিক্স, আমরা মাইক্রো ইকোনমিক্স নিয়ে পড়বো ফার্স্টে। মাইক্রো ইকোনমিক্সের ডিফারেন্সেসটা প্রথম পড়বো, এবং প্রথম দিকে মাইক্রো ইকোনমিক্সটা অনেক আছে সেটা দেখবো। পরবর্তীতে ম্যাক্রো ইকোনমিক্স যে পার্টটুকু আছে সেটাও আমরা দেখবো আর কি। মাইক্রো ইকোনমিক্সের মধ্যে আমরা দেখব প্রোডাকশন এবং কস্ট সম্পর্কে দেখব, উইল বি টকিং অ্যাবাউট মার্কেট স্ট্রাকচার। অ্যান্ড ফাইনালি মাইক্রো ইকোনমিক্সের মধ্যে আমরা মার্কেট ফেইলিউর অ্যান্ড গভর্নমেন্ট ইন্টারভেনশন এই জিনিসগুলো দেখব। অন্যদিকে এরপর আমরা বেসিক অফ ম্যাক্রো ইকোনমিক্স দেখব। বেসিক ম্যাক্রো ইকোনমিক্সের বেশ কিছু বেসিক লাইক জিডিপি, বিজনেস সাইকেল, এই বিষয়গুলো, আনএমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট, এই বিষয়গুলো দেখব। অ্যান্ড ফাইনালি ম্যাক্রো ইকোনমিক পারফরমেন্স অফ বাংলাদেশ নামে একটা টপিক আছে, এইটা আমি হয়তো কভার করব না। এটা কিছু টেবিলস দেওয়া আছে বইয়ের শেষে, এবং সেই কিছু কথাবার্তা বলা আছে বাংলাদেশের ম্যাক্রো ইকোনমি নিয়ে, ওই পার্টটুকু আপনারা একটু রিডিং দিবেন। সো তাহলে আমি শুরু করি প্রথমে একদম ইকোনমিক্সের ইন্ট্রোডাকশন থেকে। সো যখন আমরা ইকোনমিক্স পড়ছি, ইকোনমিক্সের ফার্স্ট আমরা পড়বো তো ডেফিনিশন। সো আমরা যখন ইকোনমিক্সের কথা বলি, হোয়াট ইজ ইকোনমিক্স? সো ইকোনমিক্স এক্সপ্লোরস দ্য ইন্টারাকশন বিটুইন কনজিউমার্স অ্যান্ড প্রডিউসার্স। কনজিউমার এবং প্রডিউসারদের মধ্যে যে ইন্টারাকশন আছে সেটাকে নিয়ে কথা বলে। ইট অলসো এক্সামিন হাউ লাইক পিপল চুজ অ্যামাং অল্টারনেটিভ। আমাদের তো আসলে সবারই রিসোর্সেস সীমিত। সো সেই সীমিত রিসোর্সেসের মধ্যে আমরা কিভাবে আমাদের বিভিন্ন অল্টারনেটিভগুলোকে চুজ করছি। অ্যান্ড অলসো উই টক অ্যাবাউট অন আ ব্রড বেসিসে, যখন ম্যাক্রো ইকোনমিক্সের কথা বলি তখন হাউ সোসাইটি মেক্স চয়েসেস, হাউ কান্ট্রি মেক চয়েসেস, অ্যান্ড সেটার বেসিসে কান্ট্রি ইনকাম, এক্সপেন্ডিচার, এই জিনিসগুলো নিয়ে, লিভিং স্ট্যান্ডার্ড, এগুলো নিয়ে কথাবার্তা বলা হয়। সো ইকোনমিক্সের দুইটা ব্রাঞ্চেস আছে, একটা হলো মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। সো যখন আমরা মাইক্রো ইকোনমিক্সের কথা বলছি, মাইক্রো ইকোনমিক্স ইজ কনসার্ন উইথ লাইক হাউ সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড ইন্টারাক্ট ইন ইন্ডিভিজুয়াল মার্কেটস অ্যান্ড ইন্ডিভিজুয়ালদের যে চয়েসেস, সেটা নিয়ে আমরা কথা বলি। সো আমরা যখন বলি যে ইটস লাইক একজন কনজিউমার, সে তার কতটুকু ইনকামের কতটুকু সেভ করবে অ্যান্ড কতটুকু কনজিউম করবে, যতটুকু সে কনজিউম করবে ওই কনসামশনের মধ্যে কোন গুডস কতটুকু কনজিউম করবে, তার যেহেতু রিসোর্সেস সীমিত, তার যেহেতু ইনকাম সীমিত, সো এই সীমিত ইনকামের মধ্যে, এই সীমিত ইনকামের মধ্যে তার যে চয়েসেসগুলো আছে, তার চাহিদা তো অনেক বেশি, ইনকাম অনেক কম। সো চাহিদার সাথে এবং এই ইনকামের যে আপনার অল্প ইনকামের মধ্যে কোন কোন চাহিদাগুলোকে আপনি মিট করতে পারবেন, কোন কোনগুলো মিট করতে পারবেন না, সেই ডিসিশনগুলো নিতে হয়। কতটুকু মিট করতে পারবো সেই ডিসিশনগুলো নিতে হয়। এগুলো মোস্টলি দেখা যায় কনজিউমার সাইডের কথা বলছি। অন দি আদার হ্যান্ড প্রডিউসার সাইডে একজন প্রডিউসার কতটুকু প্রোডাকশন করবে, কতটুকু সাপ্লাই করবে, কতটুকু বিক্রি করবে, কত প্রাইসে বিক্রি করবে, এই বিষয়গুলো আবার ইন্ডিভিজুয়াল সাপ্লায়ার্সরাগুলো নেয়। সো তাদের যে চয়েসেসগুলো, ওয়েদার ইটস এ কনজিউমার্সের চয়েস অর ওয়েদার এর সাপ্লাইয়ের চয়েস, এগুলো সবই আসলে ইন্ডিভিজুয়াল ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কথা। সো সেগুলোকে আমরা বলছি, সেগুলো আসলে মাইক্রো ইকোনমিক্সের পার্ট। অন্যদিকে আমরা ম্যাক্রো ইকোনমিক্সের যখন কথা বলি, তখন আমরা এই যে আমরা ইন্ডিভিজুয়াল, অনেকজন ইন্ডিভিজুয়াল মিলে যে চয়েসেসগুলো নিচ্ছি, সেগুলোকে এগ্রিগেট করলেই তো আমরা ন্যাশনাল ডিম্যান্ডটা পাচ্ছি, অথবা সবাই মিলে যে প্রডিউস করছি সেগুলোকে এগ্রিগেট করলেই তো আমরা ন্যাশনাল সাপ্লাই পাচ্ছি। সো উই আর কনসার্নড উইথ হাউ ওভারঅল ইকোনমি কাজ করে, সেটা নিয়ে ম্যাক্রো ইকোনমিক্সে কনসার্নড আমরা। সো আমরা এগ্রিগেট লেভেলে ডিম্যান্ডের কথা বলি, আমরা এগ্রিগেট লেভেলে ডিম্যান্ডের কথা বলছি, আমরা এগ্রিগেট লেভেলে সাপ্লাইয়ের কথা বলছি, এবং এই এগ্রিগেট ডিম্যান্ড এবং সাপ্লাই ইন্টারাক্ট করে কোথায় ইকুইলিব্রিয়াম হচ্ছে সেগুলো নিয়ে আমরা কথা বলি। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ন্যাশনাল ইনকাম, আমাদের ন্যাশনাল সেভিংস, ওভারঅল এগ্রিগেট সাপ্লাই, ওভারঅল এগ্রিগেট ডিম্যান্ড, ইনফ্লেশন, এমপ্লয়মেন্ট, এক্সচেঞ্জ রেট, এগুলো নিয়ে ম্যাক্রো ইকোনমিক্সের কথা বলা হয়। সো যখন আমরা মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স যেটাই পড়ি না কেন, যেহেতু আমরা চয়েসেস নিচ্ছি, আমাদের সীমিত রিসোর্সেসের মধ্যে আমাদের চয়েসেসগুলোকে নিতে হয়। সো এখানে একটা টার্ম চলে আসে, যেটা আমরা অনেক অনেক সময় বলে থাকি, সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট।
সো অপরচুনিটি কস্ট বলতে আমরা কি বুঝি? অপরচুনিটি কস্টটা খুব সংক্ষেপে যদি আমি বলি তাহলে দ্য ভ্যালিউ অফ দি বেস্ট অল্টারনেটিভ ফরগন। দ্য ভ্যালিউ অফ দি বেস্ট অল্টারনেটিভ ফরগন। আমি যখন কোনো একটা অ্যাক্টিভিটি করছি, সেইটা করতে যেতে আরও অনেকগুলো অ্যাক্টিভিটি ওই সময় আমি করতে পারছি না, তাহলে আমি যা যা করতে পারতাম তার মধ্যে যে বেস্ট যেটা আমি ফরগো করছি সেটাই আমাদের অপরচুনিটি কস্ট। ফর এক্সাম্পল, এখন আপনারা এই ক্লাসটা করছেন, সো এই ক্লাসটাতে আপনি না করে এই সময়টাকে আপনি যতভাবে ইউটিলাইজ করতে পারতেন তার মধ্যে যেটা বেস্ট আপনি ফরগো করছেন সেটাই কিন্তু এই ক্লাসটা করার অপরচুনিটি কস্ট। সো অপরচুনিটি কস্টের কথা যখন বলি, ধরেন আমি যখন একটা আমার সীমিত ইনকাম দিয়ে কোনো একটা গুডস কনসামশন ডিসিশন নিচ্ছি, তো ওইটা করা মানে হচ্ছে আমি কিছু ছেড়ে দিচ্ছি। সো ওয়েন ওয়ান হ্যাজ টু গিভ আপ টু বাই ইন টার্মস অফ অ্যানাদার গুডস অ্যান্ড সার্ভিসেস। আবার যখন আমরা ইনভেস্টমেন্টের কথা বলি, ধরেন আপনি আপনার টাকা দিয়ে কোনো একটা পার্টিকুলার অ্যাসেট কিনলেন, ওই অ্যাসেটটা না কিনে অন্য যতগুলো অ্যাসেট আপনি কিনতে পারতেন তাদের মধ্যে যেটা বেস্ট রিটার্ন ফরগো করছে সেটাই হচ্ছে অপরচুনিটি কস্ট। এখন যখন আমরা ইকোনমিক রিসোর্সের কথা বলবো, আমরা যখন কোনো কিছু প্রোডাকশন করি, সো প্রোডাকশন করতে গেলে আমাদের তো ইকোনমিক রিসোর্সেস ইউজ করতে হয়। আমরা অফেন বলে থাকি যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। সো এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কথা আমরা বলি, সো বা এগুলোকে আমরা ইকোনমিক রিসোর্সেস বলে থাকি। তার মধ্যে প্রথম যেটা চলে আসে সেটা হচ্ছে ল্যান্ড, এরপরে হচ্ছে লেবার, তারপরে হচ্ছে ক্যাপিটাল, অ্যান্ড ফাইনালি হচ্ছে আমার এন্টারপ্রেনারশিপ। সো ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এদেরকে ফ্যাক্টরস অফ প্রোডাকশনও বলে থাকে। অ্যান্ড ল্যান্ড, তো প্রথম যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ল্যান্ডের কথা যখন আমরা বলছি, ল্যান্ড অথবা ধরেন ন্যাচারাল রিসোর্সেস, এটাও এর মধ্যে পড়ে যাচ্ছে। সো এই যে ল্যান্ড বা ন্যাচারাল রিসোর্সেস, এইটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্স, আর একটা হচ্ছে নন রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্স। সো রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্স বলতে বোঝানো হচ্ছে যে এই ন্যাচারাল রিসোর্সটা যদি আমরা কনজিউম করে ফেলি, এটাকে আবার রিপ্লেনিশ করা যায়। সো রিসোর্সেস দ্যাট ক্যান বি রিপ্লেনিশড ওভার টাইম, সেটাকে বলা হচ্ছে ন্যাচারাল রিসোর্স। যেমন ফরেস্ট একটা ন্যাচারাল রিসোর্স। সো ফরেস্টে ন্যাচারাল রিসোর্স, ওখানে যদি আপনি গাছ কেটে ফেলেন, তাহলে গাছ কেটে ফেলে ওইখানে আপনি আবার গাছ লাগাতে পারবেন। সো সময় লাগবে নতুন গাছটা বড় হতে, বাট পুরাতন গাছটাকে আপনি রিপ্লেস করতে পারছেন। অন্যদিকে যদি এরকম হয় যে ইউ হ্যাভ আ স্টক অফ অয়েল আপনার মজুদ আছে, সো তেলের খনি আছে, তেল কতটুকু মজুদ আছে সেটা আপনি জানেন। এখন এই তেলগুলোকে যদি আপনি এক্সপ্লোর করে ইউজ করে ফেলেন, তাহলে এইটাকে কিন্তু আবার ইউজ করা যাচ্ছে না, বিকজ এটাকে রিপ্লেনিশ করা যাচ্ছে না। সো ইউ হ্যাভ সার্টেন স্টক অফ গ্যাস, সার্টেন স্টক অফ অয়েল, এগুলো যখন আপনি ইউজ করে ফেলছেন, ইট ক্যান নট বি রিপ্লেনিশ। তো নন রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্সেসের বৈশিষ্ট্য হচ্ছে এগুলোকে রিপ্লেনিশ করা যায় না। সো ফ্যাক্টরস অফ প্রোডাকশনের মধ্যে প্রথমে আমরা পড়ছি ল্যান্ড অথবা ন্যাচারাল রিসোর্স, সেকেন্ড হচ্ছে আমাদের লেবার বা হিউম্যান ক্যাপিটাল বা হিউম্যান রিসোর্স। সো ইউ হ্যাভ ল্যান্ড, বাট উইদাউট হিউম্যান ক্যাপিটাল আপনি হয়তো প্রোডাকশন করতে পারছেন না। সো প্রডিউস করার জন্য ইউ নিড লেবার। সো লেবার অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট টু দ্য প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, যারা ওই ল্যান্ডের উপরে একটা সার্টেন প্রোডাকশন মেথডের মাধ্যমে গুডস অ্যান্ড সার্ভিসেসটাকে প্রডিউস করবে। সো এই যারা লেবার প্রডিউস করবে, দে পজেস সাম অফ দ্য এডুকেশন অ্যান্ড স্কিল, তাদের ওই এডুকেশন বা স্কিল আছে দেখেই তো তাদেরকে আমরা হায়ার করছি, এবং সেই এডুকেশন স্কিল দিয়ে তারা ওই গুডস অ্যান্ড সার্ভিসেসটাকে প্রডিউস করছে। সো প্রথমটা ছিল ল্যান্ড, তারপরে হচ্ছে লেবার, নাম্বার 3 হচ্ছে ক্যাপিটাল। সো ক্যাপিটালের কথা যখন আমরা বলছি, ক্যাপিটাল কন্ট্রিবিউটস টু দ্য প্রোডাকশন প্রসেস। প্রোডাকশন প্রসেসে যে আমার শুধু লেবার দিলেই হবে তা না, আমার ক্যাপিটালও লাগবে। অ্যান্ড এই ক্যাপিটালকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইকোনমিক ক্যাপিটাল আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। সো যখন আমরা ইকোনমিক ক্যাপিটালের কথা বলছি, উই আর টকিং অ্যাবাউট মেশিনারিজ, যেটা দিয়ে আপনি আপনার গুডসটাকে প্রডিউস করবেন, মেশিনারিজ, টুলস, অথবা যেই গুডসটা আপনি প্রডিউস করে ফেলেছেন, ফিনিশ গুডস, পার্টলি প্রডিউস গুডস, এগুলো সবই হচ্ছে আপনার ক্যাপিটালের পার্ট। অন্যদিকে ফাইন্যান্সিয়াল ক্যাপিটালটা হচ্ছে মানি ইন ব্রড সেন্স, যেই মানিটা দিয়ে হয়তো আপনি ওই মেশিনারিটা আসলে কিনতে পারবেন। সো আলটিমেটলি, ফর এক্সাম্পল, ইউ আর ইস্যুইং বন্ড, বাই বন্ড ইস্যু করে আপনি হয়তো একটা ডেট রেজ করলেন, মানে ডেট ক্যাপিটাল রেজ করলেন, অথবা ইউ আর ইস্যুইং একুইটি, সেটা ইস্যু করে আপনি একুইটি ক্যাপিটাল রেজ করলেন। সো সেইটা দিয়ে আপনি আপনার যে মেশিনারি কেনা দরকার, টুলস কেনা দরকার, তো এই ডিসিশনগুলো আসলে আপনি ওই ক্যাপিটাল থেকে আসলে আপনি নিচ্ছেন। সো দ্যাটস ওয়াই ইউ নিড ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অ্যাজ ওয়েল।
অ্যান্ড ল্যান্ডের কথা বললাম আমরা, লেবারের কথা বললাম আমরা, ক্যাপিটালের কথা বললাম আমরা, অ্যান্ড ফাইনালি হচ্ছে অন্টারপ্রেনিয়রশিপ। সো অন্টারপ্রেনিয়রশিপের কথা যখন আমরা বলছি তখন উই আর টকিং অ্যাবাউট দ্য ability to come up with ideas. Entrepreneurs are repeatedly or regular basis they come up with ideas that would be potentially turned into economic goods, risk taking, decision making, running business. So anyone who decides to start a business, first they have to it's like একটা আইডিয়া বের করতে হবে এবং সেটার উপর বেস করে মার্কেট ডিমান্ড আছে কি নাই সেগুলোকে যাচাই বাছাই করে সে এই জিনিসগুলোকে অর্গানাইজ করে। সো আলটিমেটলি অন্টারপ্রেনারদের এই এবিলিটিটা থাকে এবং তাদেরকে ক্যাপিটাল প্রোভাইড করে, যারা হয়তো তাদের ডেট ক্যাপিটাল প্রোভাইড করছে অথবা ইকুইটি ক্যাপিটাল প্রোভাইড করছে। সো তারা ফান্ড যারা প্রোভাইড করছে তারা। সো তাহলে আমরা যখন ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কথা বললাম বা ইকোনমিক রিসোর্সেসের কথা বললাম, চারটা ইকোনমিক রিসোর্সেস: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড entrepreneurship.